৮ মাসের বেতন ভাতার লোভ দেখিয়ে ২০ লাখ কর্মচারীকে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। ক্ষমতায় বসেই সরকারের আকার ও খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পদক্ষেপের অংশ হিসাবেই আলোচনায় আসলো লাখ লাখ ফেডারেল কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানোর সরকারি পরিকল্পনা। এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র জুড়ে ওঠে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় সরকারের এত বেশি সংখ্যক কর্মচারী বাদ দিয়ে ঠিকঠাক প্রশাসন চালাতে পারবেন ট্রাম্প? নিজের পিঠ বাঁচাতে কেন তিনি বিপদে ফেলছেন সাধারণ কর্মীদের? সম্প্রতি মার্কিন সরকারের মানব সম্পদ বিষয়ক সংস্থা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট এর তরফ থেকে কয়েক লাখ ফেডারেল কর্মীর কাছে পাঠানো হয় বিশেষ ধরনের ইমেইল। সেখানে জানতে চাওয়া হয় সরকারের নেয়া ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রাম নামের কার্যক্রমে তারা অংশ নিতে চান কিনা। এই বিলম্বিত পদত্যাগ কর্মসূচি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়লে তারা পাবেন ৮ মাসের বেতন ও ভাতা। তবে স্বেচ্ছায় চাকরি না ছাড়লে কি ঘটবে থেকে যাওয়া কর্মচারীদের ভাগ্যে সেটা স্পষ্ট না করলেও ইমেইলে দেয়া হয়েছে প্রচ্ছন্ন সতর্কবার্তা। ভবিষ্যতে সরকারি ব্যয় কমানোর সময় চলে যেতে পারে তাদের চাকরি। যুক্তরাষ্ট্রে সরকার পরিচালনার জন্য প্রতি বছর খরচ হয় বিশাল অঙ্কের অর্থ। বর্তমানে ফেডারেল সরকারে কাজ করে ২০ লাখের বেশি কর্মী। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছিলেন সরকারের আকার ও ফেডারেল গভর্নমেন্টের ব্যয় কমাবেন তিনি। সে লক্ষ্যে নেয়া পদক্ষেপের জেরে নতুন প্রশাসন আশা করছে তাদের দেয়া প্রস্তাব গ্রহণ করে অন্তত ২ লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করবেন। ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তার ধারণা, আলোচিত প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে এর মাধ্যমে বাঁচবে ১০,০০০ কোটি মার্কিন ডলার। ট্রাম্পের দেয়া এমন অফারের কড়া সমালোচনা ও তীব্র বিরোধিতা করছে আমেরিকার ফেডারেল ওয়ার্কারদের বিভিন্ন সংগঠন। ৮ লাখ কর্মচারীর সংগঠন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষিত ও অভিজ্ঞ ফেডারেল কর্মীদের কাছ থেকে বিদায় করে দিলে বিপদে পড়বে এদের উপর নির্ভর করা অসংখ্য মানুষ। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারে অসুস্থ পরিবেশ তৈরি করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ইচ্ছা থাকলেও যাতে নিবেদিত প্রাণ কর্মচারীরা সেখানে টিকতে না পারে। ফেডারেল কর্মীদের চাকরি থেকে গণপদত্যাগে বাধ্য করার কোনো আইনগত অধিকার অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের নেই বলেই মনে করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে সদস্যদের অনুরোধ করা হয় তারা যেন প্রশাসনের প্রস্তাব গ্রহণ না করে। তাদের দাবি, নিয়মনীতি ছাড়া জোরপূর্বক কর্মী ছাঁটাইয়ের কোনো আইনগত সুযোগ নেই। সে কারণেই ভয়ভীতি ও লোভ দেখিয়ে স্বেচ্ছা পদত্যাগের উস্কানি দিচ্ছে ট্রাম্পের দপ্তর। কেন্দ্রীয় সরকারের আকার ছোট করতে গিয়ে মার্কিন প্রশাসনকে নতুন কোনো বিপদে ফেলেন কিনা ডোনাল্ড ট্রাম্প, সেটা নিয়ে রয়েছে আশঙ্কার অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।